ইসরায়েলের কারকুর জংশনে একটি বাস স্ট্যান্ডে অপেক্ষারত সাধারণ মানুষের উপর ইচ্ছাকৃতভাবে গাড়ি তুলে দেওয়া হয়। হামলায় আহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর হেলিকপ্টারে করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী গাড়ি হঠাৎ করে দাঁড়িয়ে থাকা মানুষের দিকে ছুটে যায়। নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী ঘটনাস্থলে মারা যান। পুলিশ একে পূর্ব পরিকল্পিত হামলা বলে দাবি করছে। এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হয়েছে মিশরের রাজধানী কায়রোতে। ইসরায়েল যুদ্ধবিরতির প্রথম ধাপ বাড়ানোর পক্ষে, যেখানে প্রতি সপ্তাহে ৩ জন ইসরায়েলি বন্দী মুক্তির শর্তে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে এই বিষয়ে হামাস এখনও কিছু জানায়নি। আলোচনা সফল হলে সংঘাতপূর্ণ অঞ্চলে সাময়িক শান্তি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ৭ অক্টোবরের হামাসের হামলা প্রতিরোধে ব্যর্থতার দায় নিয়েছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান। সামরিক বাহিনীর এক অভ্যন্তরীণ তদন্তের পর তিনি এই দায় স্বীকার করেন। এর আগে ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।